এত শান্তিপূর্ণ মনোনয়ন হয় না। পঞ্চায়েত ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপিয়ে দেওয়া হয়নি, নিয়ম মেনেই হয়েছে। রাজ্যপাল ও রাজীব সিনহার সংঘাতে কমিশনারের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যত পেছনে লাগবে মানুষ তার জবাব দেবে, শেষ কথা বলবে মানুষই। পঞ্চায়েত ভোট নিয়ে আত্মবিশ্বাসী মমতা। নির্বাচন কমিশনারের জয়নিং রিপোর্ট ফেরতের খবর নেই। কমিশনারের বিতর্কে জবাব মুখ্যমন্ত্রীর। বাংলার পুলিশ অন্য যে কোনো রাজ্য থেকে দক্ষ, মাত্র 4টি বুথে গন্ডগোল হয়েছে। মনোনয়ন সন্ত্রাস নিয়ে সাফাই মমতার। মন্ত্রিসভায় সম্মতি নিয়ে নিয়োগ করা হয়েছিল। রাজীব সিনহার ইস্যুতে পাল্টা তোপ রাজ্যপালের। মনোনয়নে বেলাগাম সন্ত্রাস, রাজীব সিনহা না আসার জন্য পদক্ষেপ, দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কমিশনারের ভূমিকায় হতাশ বাংলার মানুষ, যে কোনো মূল্যে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার বার্তা রাজ্যপালের। সৌদি আরবে বসে পঞ্চায়েতে মনোনয়ন, সই করল কে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি সিনহার। পাটনার মেগা বৈঠকের আগে লালুর সঙ্গে সাক্ষাৎ মমতার, সঙ্গী অভিষেক। রাজু ঝা হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে পরপর ধাক্কা, 22 কোম্পানির বদলে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। রাজ্য পঞ্চায়েত ভোটে 800 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের। ভোটের আগে শাসক শিবিরে বড় ধাক্কা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মীর সমর্থক। মনোনয়নে সিবিআই তদন্তে খুশি আইএসএফ বিধায়ক, আদালতের রায়কে যুগান্তকারী আখ্যা নওশাদ সিদ্দিকী। অম্বুবাচী মেলা ঘিরে সেজে উঠেছে কামাখ্যা মন্দির, নেমেছে ভক্তের ঢল। দশ জেলায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, অবিরাম বৃষ্টিতে অবনতি অসমের বন্যা পরিস্থিতি। পাটনার বৈঠকের আগে টানাপোড়েন বিরোধী শিবিরে, গুজরাতে কেজরির দলে ভাঙল ধরালো কংগ্রেস। সংখ্যালঘুদের মোদী মিত্র বানানোর উদ্যোগ বিজেপির, উত্তরপ্রদেশ থেকে শুরু নয়া অভিযান। থামছে না হিংসা, মণিপুরের শান্তি ফেরাতে আলোচনা চান শাহ। 24শে জুন সর্বদলীয় বৈঠক। মাত্র 4 ঘন্টার অক্সিজেন বাকি, শেষ পানীয় জল, খাবার। বিপাকে আটলান্টিকে নিখোঁজ সাবমেরিন। আমেরিকায় মোদির পা পড়তে সুখবর, প্রবাসী ভারতীয়দের ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের। কলকাতায় তৈরি রূপোর গণেশের মূর্তি থেকে গুজরাতের লবণ, প্রেসিডেন্ট বাইডেনের জন্য উপহারের ডালি প্রধানমন্ত্রী। সিলিন্ডার ফেটে চীনের রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালো 31 জন। নাতির বিয়ে ঘুচিয়ে দিল দূরত্ব, কর্ণের বিশেষ দিনে কাছাকাছি ধর্মেন্দ্র ও তার প্রথম স্ত্রী। ভারতীয় ছবির ক্ষেত্রে প্রথমবার জাহ্নবী বরুণ অভিনীত বাওয়াল ছবি মুক্তি পাবে আইফেল টাওয়ারে। শাহরুখের পর ক্রিকেটের দল কিনলেন আরও এক বলি তারকা, ফ্র্যাঞ্চাইজি লিগে যুক্ত হলেন সঞ্জয় দত্ত। বিশ্বকাপের আগে ধাক্কা বাবরদের, পাক বোর্ড আবেদন খারিজ করল ভারতীয় বোর্ড আইসিসি।
আমি যোদ্ধা, দরকার হলে ফের একই কাজ করব। লাল কার্ড দেখা নিয়ে স্টিমাচের সাফাই। প্রতিপক্ষ পাকিস্তান হলে জ্বলে ওঠেন সুনীল কোহলি। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা দুই তারকাকে নিয়ে।